বেড়ানোর বিভিন্ন কাজের বিষয় নিয়ে আলোচনা, এটাই আমাদের ট্র্যাভেল টপিকের লক্ষ্য। এবং সেই জন্যই রেকর্ডিং মোডে বারবার আমরা তোমাদের বলি, আমরা কিন্তু ট্র্যাভেল টপিকের টপিকগুলো বেশি করে তোমাদের সাজেশনের ওপরই করতে চাই। তোমরা আরও বেশি পার্টিসিপেট করলে আমরা আরও নতুন নতুন ট্র্যাভেল টপিক তোমাদের সামনে নিয়ে আসবো। এবার চলে আসি আজকের ট্র্যাভেল টপিকটায়। আর আজকের ট্র্যাভেল টপিকটা এক্সপ্রেসওয়েতে ড্রাইভিংয়ের সহজ টিপস। এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করার সুযোগ আমাদের নিয়মিত হয় না, কিন্তু এক্সপ্রেসওয়ে ড্রাইভ করার ক্ষেত্রে যদি তুমি মনে করো যে খুব সহজেই ক্রুজ করে চলে যাবে, এই বিষয়টা নিয়ে এমন কিছু টেনশন নেওয়ার নয়, তাহলে কিন্তু ভুল করবে। কারণ এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করারও কিছু নিয়মকানুন হয় এবং সেগুলো মাথায় রেখে যদি চালাও তাহলে এক্সপ্রেসওয়েতে খুব সেফলি একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। এবং সেই জন্য এই টিপসগুলো মোস্টলি সেফটি রিলেটেড। আমরা এই পর্বে এক্সপ্রেসওয়ে ড্রাইভিংয়ের যে টিপসগুলো তোমাদের দেব সেটাকে 6টা পয়েন্টে ভাগ করেছি। চলে আসি প্রথম পয়েন্টটায়, যেটা আমাদের মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটা গাড়ির টায়ার প্রেশার সংক্রান্ত। প্রত্যেক গাড়ির ক্ষেত্রে, সেটা যে সেগমেন্টেরই গাড়ি হোক না কেন, অর্থাৎ সেটা হ্যাচব্যাক হোক, ক্রসওভার হোক, এসইউভি হোক, এমপিভি হোক, যারা ম্যানুফ্যাকচারার তারা কিন্তু একটা নির্দিষ্ট এয়ার প্রেশার মেনটেন করার কথা গাড়িতে ওনার্স ম্যানুয়ালে সব জায়গায় মেনশন করে দেন। আজকাল প্রচুর এমন ধরনের মেটেরিয়াল আবিষ্কার করার চেষ্টা হচ্ছে যেখানে হাই স্পিড ড্রাইভিংয়ের উপযুক্ত ফ্রিকশন গাড়ির চাকাকে টায়ারকে প্রোভাইড করা যায়, এবং সেটা মাথায় রেখেই কিন্তু এক্সপ্রেসওয়ে সারফেসটা তৈরি হয়। আনইভেন সারফেস হয় না, খুব ফ্ল্যাট সারফেস হয়, টারম্যাক সারফেস হয়, কিন্তু সেটায় যখন চাকা দৌড়োয়, যেহেতু খুব হাই স্পিডে গাড়ি ছোটে, তাই সেই জন্য চাকায় এয়ার প্রেশার এবং টেম্পারেচারটা কি রয়েছে সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। সেই জন্যই বলবো সবসময় ম্যানুফ্যাকচারের মেনশন করা যে টায়ার প্রেশার, তার মধ্যেই যেন টায়ার প্রেশার থাকে। প্রয়োজন হলে 1 বা 2 পয়েন্ট যদি কম টায়ার প্রেশার থাকে সেটাতেও কোনো অসুবিধে হয় না, স্পেশালি আজকালকার গাড়িগুলোর ক্ষেত্রে, যেখানে আমরা মোস্টলি এমন ধরনের রেডিয়ালস ইউজ করি যেগুলো টিউবলেস টায়ার বা এই ধরনের গাড়ির ক্ষেত্রে। কিন্তু কোনো মতেই এক্সট্রা প্রেশার যেন টায়ারে না থাকে, তাতে কিন্তু খুব ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। এবং ওই রকম হাই স্পিডে যদি পাংচার বা এই জাতীয় কিছু ঘটে তাহলে কিন্তু গাড়ি কন্ট্রোলে রাখা খুব কঠিন, প্রায় ইম্পসিবল বলতে পারো। এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা অবশ্যই স্পিড লিমিট সংক্রান্ত। পৃথিবীর বিভিন্ন এক্সপ্রেসওয়েতে বা হাইওয়েতে বা স্পিডওয়েতে, যেখানে যে নামেই ডাকা হোক না কেন, সেখানে কিছু নির্দিষ্ট স্পিড লিমিট মেনশন করা থাকে। ভারতবর্ষের অধিকাংশ এক্সপ্রেসওয়েতে যে স্পিড লিমিটটা ছোট গাড়ির জন্য বরাদ্দ করা থাকে সেটা 100 থেকে 120, কখনো কখনো হয়তো তার একটু বেশি। স্পেশালি যে নতুন ধরনের এক্সপ্রেসওয়েগুলো এখন তৈরি হচ্ছে সেখানে মেনশন করা থাকে। এক্সপ্রেসওয়েতে এই স্পিড লিমিট মেনটেন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটা এক্সপ্রেসওয়েতে শুধু তোমার গাড়ি চলার যে ডিসিপ্লিন সেটাকে কন্ট্রোল করে না, এই ডিসিপ্লিনটা যখন সমস্ত ড্রাইভার বা সব গাড়ি ফলো করে তখন ওভারঅল এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচলের ক্ষেত্রে গোটা পরিবহন ব্যবস্থাটা অনেক সেফ বা অনেক সিকিওর থাকে। এবং এই স্পিড লিমিটটা মেনটেন করার ক্ষেত্রে, যেটা ভারতবর্ষের সবসময় বলা হয় যে যতক্ষণ পর্যন্ত না আইনের রক্তচক্ষু আমাদের ভয় দেখায় ততক্ষণ আমরা একটা নিয়ম মানতে চাই না, এক্সপ্রেসওয়েতে কিন্তু এই বিষয়টায় তোমাদের খুব বেশি সতর্ক থাকতে হয়। কারণ একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর অন্তর, কয়েক কিলোমিটার অন্তর অন্তর সেখানে কিন্তু স্পিড মাপার জন্য তোমার গাড়ির আলাদা করে সেন্সার দেওয়া আছে এক্সপ্রেসওয়েতে, এবং তার পাশাপাশি সিসিটিভি তো আছেই। সুতরাং তুমি যদি ভেবে থাকো যে কোনো এক্সপ্রেসওয়ের কোনো ফেজে যা নির্দিষ্ট স্পিড মেনশন করা আছে তার থেকে ওভার স্পিডিং করে, কনসিস্টেন্ট ওভার স্পিডিং করে, আমি বলছি না কোনো একটা সময় বা কোনো একটা মুহূর্তে ওভার স্পিডিং হলে কোনো সমস্যা হতে পারে, কিন্তু তুমি যদি একটা লম্বা স্ট্রেচে টানা ওভার স্পিডিং করতে পারো তাহলে কিন্তু অবশ্যই সেটা আইনগতভাবে তা শাস্তিযোগ্য, এবং সেক্ষেত্রে কিন্তু খুব লামসাম জরিমানা হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে আমরা ড্রাইভ করেছিলাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। এই ধরনের এক্সপ্রেসওয়েগুলোতে তুমি যদি কন্টিনিউয়াস
হাই স্পিডে গাড়ি চালাও বা স্পিড রুল ব্রেক করো, তাহলে কিন্তু সেই জরিমানাটা 2,500 টাকা পর্যন্ত হতে পারে। হাইওয়ে দিয়ে তো আমরা সারা বছরই ড্রাইভ করি, তবে এক্সপ্রেসওয়েতে ড্রাইভের সুযোগ খুব বেশি হয় না। কিন্তু নয় নয় করে শুধু 2022-23 এই মরশুমেই আমরা বেশ কয়েকটা এক্সপ্রেসওয়ে এক্সপ্লোর করে ফেলেছি, যার মধ্যে অনেকগুলোতেই আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা বাংলা ভ্লগ হিসেবেও প্রথমবার। তোমাদের খুব কাজে লাগবে। এই রকমই একটা এক্সপ্রেসওয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল যখন আমরা বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ট্রাভেল করেছিলাম। আমার আর বিদিশার সেই ড্রাইভের এক্সপিরিয়েন্সের ভ্লগটা যদি এখনও না দেখে থাকো, তাহলে লিঙ্ক করে দিলাম নিচে ডেসক্রিপশন বক্সে, আর এই ভিডিওর শেষে চেক করতে পারো। আজকের থার্ড পয়েন্টটা এই এক্সপ্রেসওয়ে ড্রাইভিং সংক্রান্ত, এবং সেটা লেন সংক্রান্ত। অর্থাৎ এক্সপ্রেসওয়েতে একটা নির্দিষ্ট লেন ড্রাইভিং রুল থাকে, সেই রুলটা জেনে তবে যদি তোমরা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাও, তাহলে কিন্তু তোমাদের কাজটাও অনেক সহজ হয়ে যায় এবং অন্য ড্রাইভারদের কাজটাও অনেক সহজ হয়ে যায়। আমরা হাইওয়ের ক্ষেত্রে যেটা অনেক গাড়ির বদভ্যেস থাকে, আমরা নিজে বহুবার সেটা ফেস করেছি, এবং আমি বিদিশা রোড ট্রিপ করতে গিয়ে কখনো অনেক সময় বিরক্ত হই, অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করি। এই ডিসিপ্লিনটা অনেক ড্রাইভারই দেখান না। তারা রাস্তায় জিগজ্যাগ ওয়েতে খুব হাই স্পিডে ড্রাইভ করতে করতে যান, কন্টিনিউয়াস ওভারটেক করতে করতে যান। একটা ড্রাইভে তারা সেফলি ডেস্টিনেশনে পৌঁছে গেলেন কিনা বা অ্যাক্সিডেন্ট হলো কিনা সেটাই কিন্তু শেষ কথা নয়। তুমি যখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছ, তখন অন্য গাড়ির তুমি অসুবিধে করছো কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং তোমায় মাথায় রাখতে হবে, এক্সপ্রেসওয়েতে যেখানে আরও হাই স্পিডে কনসিস্টেন্টলি গাড়ি দৌড়চ্ছে, সেখানে তোমার একটা ভুল তোমার জীবনে একটা ফুল স্টপ ডেকে আনতে যেমন পারে, অন্য কারুর ক্ষেত্রেও, যিনি কিন্তু অ্যাবসলিউটলি নিয়ম মেনে চালাচ্ছেন, তার ক্ষেত্রেও খুব একটা ফেটাল অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং সেক্ষেত্রে লেন রুল খুব গুরুত্বপূর্ণ। এক্সপ্রেসওয়েতে আমরা যেখানে ড্রাইভ করেছি, আমি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের কথাই যদি ধরি, তাহলে সেটা কিন্তু টোটাল 6টা লেনের এক্সপ্রেসওয়ে, এবং সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে, একদম লেফট যে লেনটা থাকে সেটা হেভি ভেহিকেলের জন্য, অর্থাৎ বাস, লরি, ট্রাক, ট্রেলার, এই ধরনের বড় ভেহিকেল সেখান দিয়ে মুভ করে। তার যে স্পিড লিমিট দেওয়া থাকে সেটা মোস্টলি 80। ভারতবর্ষের কোনো কোনো এক্সপ্রেসওয়েতে সেটা ভ্যারি করে 100 বা 110 কিলোমিটার পর্যন্তও যেতে পারে। এর পাশাপাশি একটা মিডল লেন থাকে, যে লেনটা থাকে ছোট গাড়ির জন্য, অর্থাৎ এসইউভি, হ্যাচব্যাক, ক্রসওভার, জিপ, এই ধরনের গাড়ি, সেই গাড়িগুলোর জন্য সেই লেনটায় কিন্তু যে স্পিড লিমিটটা দেওয়া থাকে সেটা মোস্টলি হয় 100 কিলোমিটার পর্যন্ত। ছোট গাড়ির ক্ষেত্রে সেগমেন্ট যেটাই হোক না কেন, তার বেশি স্পিডে কন্টিনিউয়াস ড্রাইভ করাটা খুব একটা সেফ নয়। এবং সেই সব কিছু মাথায় রেখেই সারফেস পরিস্থিতি, গাড়ি কতটা বড়, কতটা সেফ হবে, সেই অনুযায়ী কিন্তু এই স্পিড লিমিটগুলো বেছে দেওয়া থাকে। লেন রুল সেই জন্যই এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরেকটা লেন থাকে, থার্ড লেন বা এক্সট্রিম রাইটের যে লেনটা, সেই লেনটা কিন্তু থাকে ওভারটেকিংয়ের জন্য। অর্থাৎ যখন তোমরা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবে, তখন কিন্তু মাথায় রেখো, কখনো ভুলবশতও কোনো গাড়িকে বাঁদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করবে না। অলওয়েজ ওভারটেক করার জন্য একটা আলাদা লেন দেওয়া থাকে। সুতরাং যখন তুমি ওভারটেক করবে, তখন কিন্তু ওই এক্সট্রিম ডান দিকের লেনটাই তোমার বেছে নেওয়া উচিত। উত্তরপ্রদেশ জুড়ে প্রচুর এক্সপ্রেসওয়ে, যেগুলোতে গাড়ি চালাবার অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা কখনো লখনৌ থেকে বেনারস ট্রাভেল করেছি, আবার কখনো প্রয়াগরাজ থেকে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করেই লখনৌ হয়ে পৌঁছেছি আগ্রায়। সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে রয়েছে আমাদের একটা আস্ত পর্ব। যদি সেই ড্রাইভ এক্সপিরিয়েন্সটা তোমরা জানতে চাও, তাহলে সেই ভিডিওটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একই সঙ্গে লিঙ্কটা রইল ওপরের আই বাটনেও। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে স্পিড মেনটেন করা। এক্ষেত্রে আধুনিক সমস্ত গাড়িতেই, স্পেশালি এখন যে গাড়িগুলো নতুন করে লঞ্চ হচ্ছে, তোমরা জানো সেই গাড়িগুলোতে মোস্টলি ক্রুজ কন্ট্রোল বলে একটা ফিচার দেওয়া থাকে। এই ক্রুজ কন্ট্রোলের কাজ হচ্ছে, তুমি আগে থেকেই গাড়িকে সেট করে দাও যে একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করতে হবে। ক্রুজ কন্ট্রোল সেটাই করে থাকে। এবং এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে যত তুমি একটা লম্বা স্ট্রেচে একটা নির্দিষ্ট সময় বা ব্যবধান ধরে স্পিড মেনটেন করতে পারবে, তত কিন্তু তোমার গাড়ি তোমার বেশি কন্ট্রোলে থাকবে, তুমি অনেক রিল্যাক্স ড্রাইভ করতে পারবে, এবং তোমার গাড়ির মাইলেজও অটোমেটিক্যালি বাড়তে থাকবে। সেক্ষেত্রে ক্রুজ কন্ট্রোল অবভিয়াসলি খুব ভালো একটা ফিচার,
যেটাকে তুমি অ্যাক্টিভেট করে দিতে পারো স্পিড লিমিট অনুযায়ী, বা স্পিড লিমিটের থেকে 10 বা 15 কিলোমিটার কম বেশি করে তুমি সেটাকে সেট করে দিতে পারো। আর তোমার গাড়িতে যদি বাই চান্স ক্রুজ কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যানুয়ালি সেটা করতে হয়, এবং অবশ্যই প্রেসক্রাইব করব যদি সেক্ষেত্রে তোমার স্পিড লিমিট দেওয়া থাকে 100 কিলোমিটার, আমি একটা গড়পড়তা ধরে নিচ্ছি, তাহলে তোমার চেষ্টা করা উচিত তোমার গাড়ির পারফরমেন্স অনুযায়ী সেই স্পিড লিমিটের ব্র্যাকেটটাকে ম্যানুয়ালি মেনটেন করতে হলে 80 থেকে 90-95 এর মধ্যে রাখা, যাতে কোনো ক্ষেত্রে ইভেন যদি তুমি ওভারটেকও করো বা এই ধরনের কোনো ক্ষেত্রেও সাডেন বার্স্ট যদি তোমাকে করতে হয় গাড়ি নিয়ে, তাহলেও কিন্তু কোনো মতেই যাতে তুমি 100 কিলোমিটার পার আওয়ারটা ক্রস না করো। অবশ্যই এই ফ্যাক্টরটা যদি তুমি মাথায় রেখে গাড়ি চালাতে পারো, তাহলে এক্সপ্রেসওয়ে জার্নিটা তোমার জন্য খুব রিল্যাক্সিং হবে এবং তোমার গাড়ির ইঞ্জিনও তোমাকে অনেক বেটার মাইলেজ, বেটার পারফরমেন্স ডেলিভার করবে। আমাদের 5 নম্বর পয়েন্টটাও ড্রাইভিং ডিসিপ্লিন এবং সেফটি সংক্রান্ত, এবং সেটা হচ্ছে লেন মেনটেন করার যে পয়েন্টটা বলছিলাম তোমাদের একটু আগে, সেটারই পরের ধাপ। যখন তুমি তোমার লেনে ড্রাইভ করছো এবং তোমার সামনে বা তোমার পেছনে কোনো একটা গাড়ি রয়েছে, অর্থাৎ তুমি IRVM-এ দেখতে পাচ্ছ যে তোমার পেছনে কোনো গাড়ি আসছে তোমাকে ওভারটেক করতে, তখনও তোমাকে একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করতে হয়। সেটার সাডেন বাড়ানো বা কমানো একেবারেই প্রেসক্রাইব নয়, উচিতও নয়। এবং যখন তুমি কোনো গাড়িকে ওভারটেক করছো, তখনও কিন্তু খুব সাডেন বার্স্টে একদম ক্লোজ ডিস্টেন্সে তাকে ওভারটেক করার থেকে অনেক প্ল্যান্ড ওয়েতে ওভারটেক করা এক্সপ্রেসওয়েতে সম্ভব, এবং সেটাই করা উচিত। এর পাশাপাশি কিছু কিছু এক্সপ্রেসওয়েতে কিন্তু মেনশন করা থাকে, আমরা তাড়াতাড়িতে ড্রাইভ করার সময় অনেক সময় হয়তো সেই বোর্ডগুলো মিস করে যাই বা ফলো করি না। অবশ্যই মাথায় রাখবে এক্সপ্রেসওয়েতে খুব ক্লিয়ার গাইডলাইন, একেবারে সাইনবোর্ড লাগিয়ে বারবার নির্দিষ্ট কিলোমিটার অন্তর মেনশন করা থাকে। যখনই তুমি তোমার সেম লেনে অন্য কোনো গাড়িকে দেখতে পাবে, অন্তত 70 মিটারের মতো ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে। তার কারণ এক্সপ্রেসওয়েতে যে কোনো গাড়ি অ্যাভারেজ যে গতিবেগে দৌড়োয়, তাতে খুব সাডেন যদি কোনো ব্রেক মারতে হয়, ধরো ট্র্যাকে কোনো গবাদি পশু বা কোনো কিছু চলে এলো এবং তোমার সামনের ড্রাইভারকে সাডেন ব্রেক করতে হলো, তাহলে ইম্প্যাক্ট যাতে এড়ানো যায় এবং সেও যাতে কোনো সমস্যায় না পড়ে এবং তুমিও যাতে তোমার গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে পারো, সেই জন্য দুটো গাড়ির মধ্যে এই নির্দিষ্ট গ্যাপটা রাখা খুব গুরুত্বপূর্ণ। চলে আসি আজকের লাস্ট পয়েন্টটায়, আর এই পয়েন্টটা কিন্তু সেফটি নয়, কনভিনিয়েন্স সংক্রান্ত। এক্সপ্রেসওয়েতে যখন ড্রাইভ করবে, অবশ্যই কিন্তু তোমার ফুয়েল কতটা রয়েছে সেটা মাথায় রাখবে। অর্থাৎ ট্যাঙ্ক ফুল আছে কিনা বা ট্যাঙ্কে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা সেটা তোমাকে খেয়াল রাখতেই হবে। তার কারণ এক্সপ্রেসওয়েতে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর অন্তর গ্যাস স্টেশন বা ফুয়েল পাম্প থাকে, এবং সেটা একবার যদি তুমি মিস করে যাও বা বাই চান্স কোনোভাবে খেয়াল না করো, তাহলে এরকম হতেই পারে যে পরবর্তী 70-80 কিলোমিটার পর্যন্ত তুমি নেক্সট কোনো পেট্রোল পাম্প পেলেই না, এবং তখন তোমার গাড়ি কিন্তু সমস্যায় পড়তে পারে। অর্থাৎ গাড়ি যদি তোমার রিজার্ভে পড়ে বা গাড়ি তোমাকে যদি জানিয়ে দেয় যে ফুয়েল প্রয়োজন, তাহলে তোমাকে কিন্তু সেইভাবে ড্রাইভটা প্ল্যান করতে হবে যাতে এক্সপ্রেসওয়েতে কখনোই তুমি ফুয়েল নিয়ে ঝামেলায় না পড়ো। অবশ্যই এই বিষয়ে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখবো, এক্সপ্রেসওয়েতে আজকাল এমনভাবেই গোটা ইনফ্রাস্ট্রাকচারটা প্ল্যান করা হয় যাতে একটা নির্দিষ্ট পয়েন্ট অন্তর একটা হাব থাকে, যে হাবে কিন্তু একই সঙ্গে ফুয়েল স্টেশন, খাবার দাবার, রেস্টরুমস, মেডিকেল ফেসিলিটিস এই সমস্ত কিছু থাকে। তবে সেটা গোটা এক্সপ্রেসওয়ে স্ট্রেচে হয়তো 2 বা 3টে পয়েন্টে থাকে, মাঝখানের গ্যাপগুলো বেশ লম্বা হয়। আসলে এই মুহূর্তে ভারতবর্ষে অনেক এক্সপ্রেসওয়ে নতুন সবে হয়তো খুলে দেওয়া হয়েছে, বা কিছু কিছু এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, যার কোনো একটা ফেজ হয়তো এই মুহূর্তে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সুতরাং পরিকাঠামো পুরোপুরি তৈরি হতে আরও সময় লাগবে, এবং সেই ফ্যাক্টরটা মাথায় রেখেও এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করার সময় ফুয়েল নিয়ে তোমাদের কিন্তু বাড়তি সতর্ক থাকতেই হবে। কেমন লাগলো এই পর্ব অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। নিচে তোমাদের কমেন্টের পাশাপাশি চাইবো নতুন কোনো ট্র্যাভেল টপিকের জন্য তোমরা টপিকও সাজেস্ট করো, এবং এই টপিক তোমরা আমাদের সাজেস্ট করতে পারো আমাদের ফেসবুক পেজে, এবং তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে গিয়েও। ইনস্টা টুইটারেও আমাদের ফলো করতে ভুলো না। যদি এখনও ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব না করে থাকো,
তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও। নিচেই সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবে আর তার পাশেই একটা বেল আইকন পেয়ে যাবে, সেটা পুশ করে অল নোটিফিকেশান অন রেখো, যাতে আমরা নতুন কোনো ট্রাভেল টপিক বা নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে এলে মুহূর্তের মধ্যে তোমার ডিভাইসে সেই নোটিফিকেশানটা পৌঁছে যায়। এছাড়াও তোমরা যদি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হবে পরের পর্বে। টাটা।